টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। শনিবার সকাল থেকেই ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করেন ও রোজা রাখেন। এর আগে গতকাল শুক্রবার বাদ আসর পাকিস্তানি মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দিনভর চলে বয়ান ও ইসলামী আলোচনা। ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামীকাল আখিরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন। দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও দেওয়ান ইমন। সরাসরি যুক্ত হব তাদের সাথে। প্রথমেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমায় মুসল্লিদের সমাগম কিরকম দেখতে পাচ্ছেন? এখন সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে, আমাদের বিস্তারিত জানান। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি তুরাগ পারে এবং যেটি বলছেন যে আজকের আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে মাওলানা ইলিয়াস বিন সাদ, যিনি সাদ সাহেবের ছোট ছেলে, তিনি সকাল থেকে বয়ান শুরু করেছেন এবং সেটি তর্জমা করছেন মাওলানা ওসামা সাহেব। তো দেখতে পাচ্ছেন যে আমার এইখানে যে একটি প্রবেশ পথ রয়েছে তুরাগ পারে, সেইখানে প্রচুর মানুষ রয়েছে এবং তারা কিন্তু বয়ানটি শুনছেন এবং সেটি তর্জমাও করা হচ্ছে বাংলায়, সেটিও কিন্তু তারা শুনছেন। এবং এখানে যে প্রতিটি খিত্তায় মুসল্লিরা অংশগ্রহণ করছেন, তারা হেদায়েতের যে সেগুলো শুনছেন, বয়ানগুলো শুনছেন এবং সেই অনুযায়ী তারা আমল করার চেষ্টা করছেন। এর পাশাপাশি আজকে সকাল 9:30টার দিকে একটি হেদায়েতের বয়ান করার কথা রয়েছে এবং তারপর সকাল 10টায় যেখানে খিত্তায় যে তালিম সেটি হবে। সেখানে আসলে মুসলমানদের যে দ্বীনি শিক্ষা এবং ঈমান আমল সেগুলো নিয়ে আলোচনা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং তারা কিভাবে তাদের জীবন ইসলামের পথে নিয়ে আসবে, আরো সুন্দর করে গড়ে তুলবেন, সেই বিষয়ে তাদেরকে দীক্ষা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া আজকে বিকেলে একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে, সেটি হওয়ার কথা রয়েছে আজকে বাদ আসর। এছাড়া যদি নিরাপত্তার কথা যদি বলতে চাই, যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। প্রায় 7,000-এর অধিক পুলিশ সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা দায়িত্বে রয়েছে। এবং ইজতেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে হামলার যে গুজবটি ছিল সেটি কিন্তু উড়িয়ে দিচ্ছেন না গাজীপুরের পুলিশ কমিশনার। তারা বলছেন যে সেই অনুযায়ী তারা কিন্তু সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন। এবং এবার ইজতেমা যেহেতু দুপর্বে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে মানুষের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়, কারণ অনেকেই এর আগের পর্বে অংশ নিয়েছেন এবং এই পর্বে অনেকে অংশ নিচ্ছেন। তো সব মিলে বলা চলে যে বেশ একটা স্বাচ্ছন্দ্যেই তাদের যেই কাজগুলো সেগুলো তারা করতে পারছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি তুরাগ পারে, সেখান থেকে সর্বশেষ যেই খবর সেটি জানাচ্ছিলাম। তো ইজতেমার অন্য আরেকটি প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী ইমন, তার কাছে যেতে চাই। তো ইমন, আপনি তো সেখানে রয়েছেন এবং সেখানে কি পরিস্থিতি বর্তমানে আমাদের জানাবেন। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে আজকে কিন্তু ফজরের নামাজের পর থেকেই যে বয়ানটি শুরু হয়েছেন, এই বয়ানটি শুরু করেছেন মাওলানা ইলিয়াস বিন সাদ এবং সেই বয়ানটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আপনি আমার পেছনের দৃশ্যটি যদি এখন দেখায় যে সারা দেশ থেকে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন, তারা কিন্তু এখন এখানে কিন্তু অবস্থান করছেন। এটি গতকালকে যে সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের সংখ্যা ছিল, উপস্থিতি ছিল এই টঙ্গীর তুরাগপাড়ি ইজতেমা ময়দানে, সেই সংখ্যাটা কিন্তু আজকে কয়েক গুণে বেড়ে গেছে। এবং এই যেই বয়ানটি এখন চলছে, মাওলানা ইলিয়াস বিন সাদ যে বয়ানটি এখন পেশ করছেন, সেটি কিন্তু বাংলায় তর্জমা করছেন ওসামা ইসলাম সাহেব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মুসল্লিরা কিন্তু এখানে সমাগম হয়েছে এবং ধনী দরিদ্র সাদা কালোর বৈষম্যের দেয়ালকে দূর করে সবাই কিন্তু সামিল হয়েছেন এক কাতারে। আপনি সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। সকলেই কিন্তু এসেছেন যে নবী রাসূল এবং আল্লাহর যে সমস্ত কালাম রয়েছে সেগুলো কিন্তু এক কাতারে বসে সেই আমলগুলো কিন্তু, সেই নেক আমলগুলো কিন্তু হাসিল করার জন্যই সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখানে জমায়েত হয়েছেন। পাশাপাশি কিন্তু 49টি দেশ থেকে কিন্তু 1449 জন এখন পর্যন্ত বিদেশি মেহমানে কিন্তু এই ইজতেমা ময়দানে অবস্থান করছেন, যাদের কিন্তু নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের, তাদের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু এই যে 2 দিন অর্থাৎ গতকালকে এবং আজকে মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি, সৃষ্টি হয়নি এবং এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে কিন্তু ইজতেমার যে আনুষ্ঠানিকতাটা সেটি চলছে। পাশাপাশি আপনি যেমনটি জানেন যে আজকে একটি বিবাহের আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের দর্শকদের কিন্তু
পরবর্তীতে সেটি জানানোর চেষ্টা করব। তো সব মিলিয়ে বলা চলে যে এখনো পর্যন্ত যে সমস্ত উপস্থিতি রয়েছে এই ইজতেমা ময়দানে সকলেই সুশৃঙ্খলভাবে যে সমস্ত বয়ানগুলো পেশ করা হচ্ছে, খিত্তায় কিন্তু সেই মুসল্লিরা সেই সমস্ত বয়ানগুলো তারা ঈমান এবং আমলের সাথে কিন্তু শুনছেন এবং একে অন্যের সাথে কিন্তু এই ঈমানের বিষয় নিয়ে আলোচনা করছেন। তো এই ছিল শাহিন আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ দেওয়ান ইমন। ইজতেমা ময়দানের বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সাফওয়ান ইমন।